যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 534 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে মহাপ্রভু সচিমার অঙ্গনে। ওমা, মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি না পূর্ণ হয় মনের অবস্থা ভালো থাকবে? এই লাইটটা নিভে দেওয়া যাবে না? ভক্তদের মুখ দেখা যাচ্ছে না, ওইটা নিভে দিলে অসুবিধা হবে না? মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রে মরার পাহাড় করে দিয়েছিলাম। এই যে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে হত্যা করেছি। তাহলে জগৎবাসী সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখলেন কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ওমা, পৃথিবীতে আমাদের আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। পথেই দেখা হয়ে গেল পণ্ডিতের সঙ্গে। পণ্ডিত মহাপ্রভুকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি, করো কি, আমাকে প্রণাম করছো কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ। মহাপ্রভু, আমার কথা সব ভুলে গেলে? আমি গো আমি। কে তুমি? মনে করে দি,
আমি সত্য যুগে তোমার সঙ্গেই ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপরেও তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে বললে তুমি যাও আমি আসছি। তোমার 40 বছর আগে তুমি আমাকে পাঠিয়ে দিলে, কে এখনো চিনতে পারছো না? মৃদু হেসে মহাপ্রভু বললেন, তোমাকে ঠিক বুঝতে পারছি না, কে বলো তো তুমি? দয়াময়, আমি গো আমি। কে তুমি? আমি সেই তোমার নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোড়া গোরা রে গোরা গোরা রে গোরা রে গোরা রে আমার গোরা 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 রে শিহরি বলিয়া গোরা আলিঙ্গন করল শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করল। দুহে দুহ প্রেমানন্দে নাচিতে লাগিল। দুহে দুহু প্রেমানন্দ নাচিতে লাগিল। দেখো শিবাস নাচে আর গৌড় নাচে, নদিয়ার গৌর নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে। নদিয়ার গৌর নাচে। হরি হেম ডান্ডা বাহু তুলে, নাচে আর গৌর নাচে হেমে দণ্ড বাহু তুলে, নদিয়ার গৌর আবার নাচে। হেমে দণ্ড বাহু তুলে একবার মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, হরি হরি বলে হেমে দণ্ড বাহু তুলে, এবার নাচে আর গৌর নাচে নদিয়ার গৌর নাচে। দুজনা দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? এই হাতটা নামাও, আরে হাতটা নামাও। নামালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শিবাস? তিনটে দায় যদি কারো জীবনে ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতা সাধ্যের দায়। তোমার কিসের দায়? তুমি আমার কাছে হাত জোড় করে কি চাইবে? শ্রীবাস, আশা পূর্ণ হলো না, আমায় একটু জায়গা তুমি ভিক্ষা দেবে শিবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়। তুমি মুখ ফুটে যখন আমার কাছে জায়গা ভিক্ষা চেয়েছো, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে হরে। হরি বল, হরে রাম, হরে রাম, হরি বল রাম রাম, হরি বল হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হরি বল, হরে 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 রাম হরে রাম 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 হরি হরি বল, হরে হরে
গোবিন্দ হরে মুরারে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে আজ হরিনাম। তোমরাও শুনে আনন্দ হলো আর আমাদেরও সংসারটা বাঁচলো। হ্যাঁ, তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব কাকে? শ্রীবাস ঠাকুরকে। লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধুরূপে জগন্নাথ। এ শরীর অনিত্য, নিত্য নয়। অনিত্য কেন? আপনি নিজেই জানেন না আপনার ঘরের তালা কোন দিন খুলেছে। বলতে পারবেন? আপনার ঘরের দরজাটা কোন দিন খুলেছে আপনি বলতে পারবেন? পারবেন না। ডাক্তারবাবুরা যেটা লেখে ওটা বাইরে বেরোনোর পর, কিন্তু মাতৃগর্ভে থাকতে আমাদের দরজা দুটো খুলে যায়, আর যখনই দরজা খুলে যায় তখনই আমরা বাইরে আসার জন্য ছটফট করি। তাহলে কোন তারিখে আপনার এই ঘরের দরজাটা খুলেছে আপনি বলতে পারবেন না। ছেড়ে দিন কোন দিন বন্ধ হবে দরজাটা, সেটা তো বলতে পারবেন। তাহলে আপনি যে বলেন আমার দেহ এত লাক্স, ইন্টারলাক্স, মতি ড্রাফ, চন্দন, এত ফেয়ার ক্রিম, এত কিছু ঘষাঘষি, কি দাঁড়ালো তাহলে? না, শরীরটা অনিত্য, নিত্য নয়। নিত্য কোন বস্তু? সেটা হলো আত্মা। আত্মা হচ্ছে নিত্য। এই আপনার ভেতর আছে, আপনি ঘুমিয়ে গেলেই আবার বেরিয়ে চলে যাবে। আপনি যখনই অলসে থাকবেন ও হাওয়া, আবার যদি ফিরে আসে তো খুলবে, না ফিরে আসে তো আর খুলবে না। তাহলে অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতং। বিভব নৈব শাশ্বতং মানে সত্য তেতা দাপরে যা হওয়ার হয়ে গেছে, বর্তমান কলিযুগ, তাই তো? সারা রাত্রি হরিনাম শুনলে, মনু সংহিতার 173 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত্রি হরি কথা, ভগবত কথা শুনলে 1 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে বসে একটা আন কথা বললে 3 ভাগ পাপ হয়। যার জন্য এত হরিনাম শুনছি, পাড়ায় পাড়ায় হরিনাম, গ্রামে গ্রামে হরিনাম, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি হরিনাম।
এত হরিনাম শুনছি, পরিবর্তন হয়েছে? শাশুড়ি বৌমার ঝগড়া কমলো? আরে বিষয় নিয়ে কোর্টে কেস ফাইল বন্ধ হলো? যত দিন যাচ্ছে তত বাড়ছে, তাই না? মানুষের মতো জ্ঞান পাপী পৃথিবীতে আর কেউ নেই। এই শ্লোকটা শুনুন ভালো করে। তাহলে বিভব নৈব শাশ্বতং, সত্যতে তা দাপরে যা হবার হয়ে গেছে। বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু কিন্তু খুব কাছে, এটা জানেন তো? কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ওই স্বর্গকে মাটি, ওই স্বর্গকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। বাহির ভিতর খাটি। তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, তোমার জন্যেও সেখানে যে ব্যবস্থা, আমার জন্যেও সেখানে সেই ব্যবস্থা। আলাদা হবে না? হবে। কার জন্যে আলাদা? কৃষ্ণ ভক্তের জন্যে আলাদা। এখানে হয়তো একভাবে হবে, কেউ মাটি দেবে, কেউ পুড়িয়ে দেবে, সেখানের ব্যবস্থা আলাদা। কেমন? এই প্রসঙ্গে পরে বলবো, আগে চলুন এগিয়ে যাই। তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে ঘুরছে, সময় পেলেই আপনাকে উল্টে দেবে। যে শ্লোকটা বললাম, 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে, আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই মৃত বলে ঘোষিত হয়ে যাবে। কে? তখন একটাই আওয়াজ উঠবে, বলো হরি। হরি বল। কেন? মরে গেলে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে কেন? 5 জন গেল না কেন? 6 জন হলো না কেন? 3 জন হলো না কেন? 4 জনকেই কাঁধে নিতে হলো। এইটা একটা পয়েন্ট করবে। মরে গেলে 4 জন কাঁধে নিল কেন? বললে শোনো রে মানুষ ও ভাই, এই 4-এর জন্যেই কেঁদে কেঁদে জগতে আর পেলে না ঠাঁই। আর পেলে না ঠাঁই, আর পেলে না ঠাঁই। আমরা প্রত্যেকে 4টের জন্যই কাঁদি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কি গো? ধর্মও করব, অর্থও চাই, আবার কামিনী কাঞ্চন চাই, আবার ভগবানের কাছে মাঝে মাঝে ছুটে যাই একটু মোক্ষ পদ পাওয়ার জন্য। রাধে রাধে। 4 জন কাঁধে নিয়ে যাচ্ছে। দেখো মানুষ, তুমি যা চেয়েছিলে শেষের দিন পর্যন্ত তাই হলো, তাই তো? যে সারা জনম নাম করে তাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, আর সবাই বলছে বলো হরি। হরি বল। কি মজা দেখুন মা, একটা নামের কি মহিমা দেখুন। এ পাশ দিয়ে ঘুরে এলে এক, এ পাশ দিয়ে ঘুরে এলে এক। কিরকম? বলো হরি হরি বল, যখনই ধ্বনি হয় গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় না? কে বুঝে চলে গেল? কে গেল? গাটা একটু ছমছম করে না? সত্যি কথা বলি, বলো হরি হরি বল। আবার সেইটাই আপনি একটু ঘুরিয়ে নিন, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো মন আমার, হরি বলো মন, হরি ছাড়া এ জগতে কেহ নাই আপন। হরি বলো মন,
বলো মন, গৌর হরি ছাড়া এ জগতে কেহ নাই আপন। হরি বলো মন আমার, হরি বলো মন আমার, হরি বলো মন আমার। ধ্রুব পাগল পল্লাদ পাগল এই নামেরই মোহে, হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়। ধ্রুব পাগল পল্লাদ পাগল এই নামেরই মোহে, হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়। গোলকেতে হলো যে বা, গোলকতে হলো যে বাস, গোলকেতে হলো যে বা, গোলকেতে হলো রে বাস। নামের মহিমায় রে হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নিতাই গৌর হরি বল। প্রেম সে সবাই মিলে একবার বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু আসতে। আচ্ছা কলির জীব, তুমি যদি জেনে যাও তোমার মৃত্যু খুব সামনে, তুমি কি করবে? তখন কি করবে? আমরা তো জ্ঞান পাবি, আমাদের কথা বাদ দিয়ে দাও। মৃত্যু জেনেও মৃত্যুর পথেই যাচ্ছি, তাই না? বুঝলেন না? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করি জমের বাড়ি যায়। জমের বাড়ি যায়। তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কিন্তু খুব কাছে। তাহলে বুড়ো বয়সে কে দেখবে মৃত্যু এসে গেছে, কে বাঁচাবে? আসতে দেখবেন বয়স্ক বাবারা, এখন যাদের বয়স হয়ে গেছে, এক সময় হয়তো চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে, কি বেশ অর্থ জমিয়ে রেখেছে, শেষ লাইফটা কেউ না কেউ দেখবে। তিনটে জিনিস থাকলে দেখবে, তিনটে জিনিস আপনার কাছে থাকলে কেউ না কেউ দেখবে। এক অর্থ, দুই সোনা দানা, তিন বিষয় সম্পত্তি। এটা জড়জাগতিক জগতে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছে, সনাতন প্রভু জীবনে যদি তিনটে জিনিস ভান্ডারে ভর্তি করে নিতে পারো, ভক্তির ভান্ডারে, জীবনে কারো কাছে তোমাকে যেতে হবে না, 33 কোটি দেবতা সবাই তোমার কাছে আসবে। প্রভু কি সেই তিন বস্তু? সেই তিন তত্ত্ব জানার জন্যই তো আমি সাকর মল্লিক থেকে সনাতন দাস হয়েছি। বলো না প্রভু কি সেই তিন তত্ত্ব? শুনবে সনাতন। ভক্ত পদ রজ ভক্ত, পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ, তিনি সাধনার তিনি সাধনার তিনি সাধনার অতএব আপনারা ভক্ত, সবাই মিলে কৃপা করবেন। তাহলে আমাদের কর্তব্য কি? নিত্যং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু এসে গেছে, কর্তব্য কি না? তমূর্তং, ভালো করে শুনে নিন, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বাবারা যেমন অর্থ সঞ্চয় করে, মায়েরা যেমন প্রত্যেক দিন চাল মেপে নেবার পর একটু করে চাল সঞ্চয় করে, করেন নেই? না না, এখনো আছে। যদি না থাকে তাহলে লক্ষ্মী বাড়িতে থাকবে না, সব গেল। শিখে নাও। চাল মেপে নিলে 3 বার একটু একটু রাখতে হয় সঞ্চয়। জীবের সঞ্চয় বুদ্ধিতেই তো জীব শেষ। কি গো,
রাধে। এইবার আমি এই কথাটা কেন বললাম সেটা শুনুন। তাহলে মায়েরা চাল সঞ্চয় করে আসতে, তুমি কালকে সবাইকে ডেকে নিয়ে একটু বুঝিয়ে দিও, আজকের দিনটা থাক, আজকে আমি একটু বুঝিনি। তুমি যদি পাড়ায় কাউকে ওই কথাটা বলতে যাও না, তোমাকে ছেঁড়া কথা করে দেবে। হ্যাঁ, খেয়ে দে কাজ পায় না, ওই করে বেড়াচ্ছে বলে বসে থাকবে মুখের উপর। হিন্দুদের মতো কেন? আমাদের এমন একটা চরিত্র, আমরা জ্ঞান তো নেব না, উপরান্ত কেউ জ্ঞান দিলে তাকে অপমান করে ঘর পাঠিয়ে দেবো, এটা আমাদের চরিত্র। তা যাই হোক, চলুন তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু যেহেতু কাছে, কে কখন চলে যাব জানি না। এই তো করোনা হয়ে কত চলে গেল, কি গো, এমন কর্ম আর এমন পাপ যে বাড়ির লোকেরা দেহটাও পেল না, কোথায় খালে বিলে নদীতে কোথায় ফেলে দিল ভগবান জানে। মরা মুখটা কেউ দেখতে হ্যাঁ, এত আপনজন। এ কর্ম তো। জয় রাধে। তাহলে আমাদের কর্তব্য কি, কি করে রাখলে আবার ভালো জায়গা পাবো? ওমা বুঝলে না, ব্যাংকে টাকা রাখলে কেউ না কেউ দেখবে। চাল থাকলে ঘরে কিছুর অভাব হোক, চালটা সিদ্ধ করে তো খাওয়া যাবে। আচ্ছা মা, সত্যি কথা বলুন, তাহলে আমাদের কর্তব্য কি না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এইবার ভাবুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো, বস্তা বস্তা করে ভালো করে বুঝে নিন, কীর্তন সারা জীবন শুনবেন, কথাগুলো আগে ভালো করে শুনুন। অজানা আছে যাকে, জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। ভালো করে বুঝে নাও। তাহলে ধর্মটা যদি চাল বা টাকার মতো কিছু একটা হতো, আমাদের জমাতে একটু সুবিধে হতো। কি একজন ব্যক্তি হাত তুলে বলুন যে ধর্মটা আসলে কি? এতদিন ধরে তো ধর্ম ধর্ম ধর্ম, গীতার প্রথম পাতাটা উল্টালেই লেখা আছে, কি গো, প্রথম ভাষাটাই আছে ধর্ম। আছে না বাবা? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎসব, মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বতো সঞ্জয়। আছে তো? তাহলে প্রথম ধর্ম, ধর্মটা কি? হরিনাম শোনা ধর্ম, সাধু সঙ্গ করা ধর্ম, দান করা ধর্ম, ভাগবত করা ধর্ম, ভগবত সেবায় যেটা লাগাবেন সেটাই ধর্ম, যে চুরি করে খায় তার চুরি করাটাই ধর্ম, নাকি? বললে হরিনাম শোনাটাও ধর্ম নয়, পুজো করাটাও ধর্ম নয়, ভাগবত শোনাটাও ধর্ম নয়, আর চুরি করাটাও ধর্ম নয়। ধর্মটা কি তাহলে? এইটা বোঝাবার জন্য বিনা পয়সায় 13 বছর কাজ করেছে ড্রাইভারি করে। স্বয়ং ভগবান, বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছে। কি গো, শুধু অর্জুনকে শিখিয়ে দিয়ে যাব ধর্মটা কি, ভালো করে বুঝে নিন। হ্যাঁ, এসেছেন যখন কষ্ট করে কিছু নিয়ে যান, নালে লস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল জানেন তো? 125 বছর। আর চৈতন্য মহাপ্রভু লীলা করেছিল মাত্র 48 বছর। কেমন? তাহলে 125 বছরে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কোথায় ছিলেন জেনে নিন ভালো করে। একাদশং ব্রজোতস্বং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডব রথং, 89 দ্বারকারাজনম। 89 দ্বারকারাজনম, 89 দ্বারকারাজনম। মায়েদের বুঝতে অসুবিধা হলো না, সংস্কৃত বললাম তো আস্তে। একাদশং ব্রজোতস্বং, একাদশ মানে ডবল 1, 11। হিসাব পারিস তো, অঙ্ক পারিস তো? 11 বছর বৃন্দাবন লীলা শেষ, 8 বছর 6 মাস 13 দিনের রাস। কেমন?
11 বছরে ভগবান সব লীলা শেষ করেছে বৃন্দাবনের। 12 বছর ছিলেন কোথায়? দ্বাদশাং মথুরাপুরী। অনেকে বলে 100 বছর মথুরায়, বলে না? ভুল। 12 বছর ছিলেন মথুরায়। কংসবধ করে উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবান চললেন। 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথে ড্রাইভারি করলেন। আর 89 বছর ছিলেন দ্বারকার রাজা হয়ে। কেমন জলের নিচে দ্বারকাপুরী। যাই হোক, তাহলে 13 বছর অর্জুনের রথের সারথি। অর্জুনকে উপদেশ দিচ্ছেন, ধর্মতত্ত্ব বোঝানোর জন্য প্রত্যেক দিন ভগবান বলে, কিন্তু অর্জুন ওদিকটা মাথা ঘামায়নি। অর্জুন এ কথা ও কথা সে কথা করে করে সময় নষ্ট করে ফেলবে। এইবার যেদিন 13 বছর পূর্ণ হয়ে গেল, 13 বছর একদিন ভগবান সকাল বেলায় বলছে, অর্জুন এরপর ড্রাইভারি করতে গেলে খরচা দিতে হবে, আর এমনি হবে না। 13 বছর শেষ, আমি চললাম। অর্জুন বলছে, সখা চলে যাবে? সখা, এতদিন একসঙ্গে ছিলাম, তুমি চলে যাবে সখা? বড় কষ্ট হচ্ছে। কষ্ট হয়ে তো লাভ নেই, স্পষ্ট কথাটা বুঝে নাও, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বলে, সখা ওইটা তো ভালো করে বোঝা হয়নি। বলে, আর বুঝতেও হবে না। 13 বছর তোমাকে সুযোগ দিলাম, তুমি যখন বুঝতে পারোনি আর তোমার বোঝার দরকার নেই, এবার আমি চললাম। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা, শুধু ওইটুকু বলে যাও, ধর্মটা কি? ভগবান বললে, আজ আর হবে না, অন্য কোনো দিন বলবো। সখা, একটুখানি বলে যাও। তো মুশকিল, 13 বছর ওর সঙ্গে রইলুম, এতদিন হুঁশ হলো না, আজকে হঠাৎ মাথা খেলে গেছে, হুঁশ উঠেছে। হ্যাঁ, আজকেই বলতে হবে, আচ্ছা অন্যদিন বলবো। সখা, একটু বলে যাও। এখন পিছন থেকে যদি একজন বারবার ফ্যাচ ফ্যাচ করে, কে কি করা যায়? ভগবান কৃষ্ণ বলার ইচ্ছাও ছিল না, কিন্তু অর্জুন ছাড়ছে না। মুখটা ঘুরিয়ে একবার শুধু বললেন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বোঝা গেল? বুঝে নিয়েছেন তো? আর তাহলে ধর্মতত্ত্বটা বলছি না নাকি? ও মা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ওই তো বললাম, ভগবান কৃষ্ণ যা বলেছে আমিও তাই বললাম, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এইবার বুঝতে হবে, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। উত্তর পার করো। ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? দাঁড়াও, দাঁড়াও, কি বলছো? বলছি মরে যে কি ধরা যায়? কি মরে গিয়ে? তাই তো বলছেন, ধর মরে, ধর মরে, ধর মরে। বুঝবার হেরফের শুনবার কথা। সে কি? ধর মরে, মরে বলিনি আমি, ধর মরে বলিনি, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। হ্যাঁ, এই শুনে নাও ভালো করে, কি? আমাকে ধরো, ব্যাস হয়ে গেল ধর্ম। সবাই বুঝে গেছে। আর ভগবানের সঙ্গে খাতির রাখতে পারলেই সে তো আর চুরি করতে পারবে না। আর হবে না। হবে, তবে মনে মনে করতে হবে বাবু, বর্তমান কলি কাকে কি বলি। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, গণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। থাকিবে থাকিবে না, হবে এক বর্ণ। এর পরের কথাটা কিন্তু আমার গায়েই লাগবে, কেননা জাতিতে আমি কি জানেন তো, গৌরাঙ্গ সুন্দর। রাজ চক্রবর্তী। এই চক্রবর্তী টাইটেলটা যাতা ব্যাপার নয়, রাজ চক্রবর্তী। আগেকার দিনে রাজা লক্ষণ সেনের আমলের টাইটেল রাজ চক্রবর্তী।
তাহলে চক্রবর্তী ব্রাহ্মণ, কলিতে ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। যাবে এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। ওগো এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। করিবে। দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। আরে দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান। অধিষ্ঠান। মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। আরে মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। আরে আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। খেতে বসিবে ছাগ মহিষে মুষি। মুষি। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ হইবে যবন। কলিকালে এক বর্ণ হইবে যবন। উদয় দ্বাদশ রবি হইবে গগনে। গগনে। গৃহদাহ হবে সবাই রবির কিরণে। গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন। ত্রিভুবন। পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ। পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্য যুগ করিবে সৃজন। সৃজন। কলির খরচা তুলসী দাসের লিখন। আরে কলির খরচা তুলসী দাসের লিখন। কলির নিতাই গৌরী হরি হরি হরি। দাসের লিখন। কলির খরচা তুলসী দাসের লিখন। আস্তে আস্তে আস্তে। তাহলে ধর্মটা বুঝেছেন? আমাদের লক্ষ্য ধর্মকে সঞ্চয় করতে হবে। এই ধর্ম সঞ্চয় করানোর জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন একা তো হবে না, একটা পঞ্চায়েত করে দিই। এই যে গ্রামে গ্রামে কি আছে, পঞ্চায়েত আছে না? এটা কি পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। এই পঞ্চায়েত সৃষ্টি হলো কোথা থেকে? জিজ্ঞেস করবে পঞ্চায়েতদের গিয়ে, ভাই পঞ্চায়েত কোথা থেকে সৃষ্টি হয়েছিল? 5 জনকে নিয়ে পঞ্চায়েত সৃষ্টি হলো নবদ্বীপের বুকে শ্রীবাস অঙ্গনে। তাই তো? পঞ্চায়েতের 5 জন কে কে? যাকে বলা হয় পঞ্চ তত্ত্ব। তত্ত্ব। ও মায়েরা, এখানেও তত্ত্ব। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি একটু? আচ্ছা, তত্ত্বর বানানো হয় দুটো। একটা তয়ে ব তত্ত্ব, আর একটা তয়ে তত্ত্ব। তাই তো? তয়ে ব তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো। বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব। এই বানানটা হচ্ছে তয়ে ব। আর একটা তত্ত্ব আছে তয়ে ও লেখা হয় ও। তাই তো? ওই যে শূন্য, ও এর মাঝখানে একটা শূন্য না, ওপরে একটা শূন্য, মাঝে একটা শূন্য, ওই শূন্যগুলোর ভেতর তত্ত্ব। এ তত্ত্বর মানে কি না, যাদের মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান। এই যে 5 জনের মধ্যে 5টা শক্তি লুকাই আছে, যাকে বলা হয় পঞ্চতত্ত্ব। আর আমরা আসরে যেগুলো বলি এগুলো তত্ত্ব নয়, এগুলো হলো তথ্য। 5টা তত্ত্ব কি কি ভালো করে বুঝে নিন। হ্যাঁ, কে কে সঙ্গে আছে মহাপ্রভুর সঙ্গে? কে কে টেবিলে? কে কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর
শ্রীবাস গদা শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত কোন তত্ত্ব? শ্রী অদ্বৈত কোন তত্ত্ব? তার ভেতর কোন শক্তি লুকিয়ে আছে? শ্রী অদ্বৈত হলো শৈব তত্ত্ব, শৈব তত্ত্ব যার মধ্যে শিব শক্তি লুকায়িত বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব যার মধ্যে সংকর্ষণ শক্তি লুকায়িত বর্তমান। শিবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব যার মধ্যে ভক্তির শক্তি লুকায়িত বর্তমান। তাহলে হয়ে গেছে তো চারটে, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, আর একটা বাকি আছে, হ্যাঁ, গদাধর। গদাধর কোন তত্ত্ব এটা বলা যাবে না। গদাধর কোন তত্ত্ব এটা বলা খুব মুশকিল। তবে মাঝে মাঝে মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলাটা জড়িয়ে ধরে কাঁদতো আর বলতো, একে চেনো তোমরা? ওগো এ যে আমার রাধা এসেছে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের বদন জড়ায়ে ধরে, এই মা ভাবা বেশে গৌর হরি হরি হরি। গদাধরের গলা জড়ায়ে ধরে, বাবা বেশে গৌর হরি। গদাধরের বদন জড়ায়ে ধরে, ওগো এ যে আমার রাধা এসেছে। তাহলে গদাধর রাধা তত্ত্ব, রাধারানীর শক্তি বর্তমান। হয়ে গেল চার তত্ত্ব, তাই তো ওমা? তাহলে এই চারটে তত্ত্বর মধ্যে যিনি মূল তত্ত্ব সেটা কিন্তু এখনো আলোচনা করিনি, তাই তো? বললে মূল তত্ত্বটা তো বুঝলাম না। আচ্ছা বলছে, যেমন ধরুন এদিকে তাকান, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই চারটে আঙুল, যে আঙুলটা শক্তিতে শক্তিমান তাকে চেনেন? সে যদি না থাকে এই চারজনের কোনো মূল্য নাই। সে কে গো? এই বৃদ্ধা অঙ্গুলিটা যদি না থাকে এই চারজন ক্ষমতাহীন হয়ে পড়বে। ঠিক তেমনি শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস, গদাধর যার শক্তিতে শক্তিমান তিনি কে? হরি বল, হরি বল। সবার মাঝে নাচে আমার গৌর বিশ্বম্ভর। ওগো সবার মাঝে নাচে আমার গৌর বিশ্বম্ভর। বলি ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে। ওগো ওই তো গো গোরাই নাচে। ওই তো গো রাই নাচে। ওই তো গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের একটা বিরাট সাপোর্ট আমার প্রতি। কিরকম? ওই তো গো ওই তো গো রাই নাচে। আমার বরাবর ডাইনে যে ছেলেটা বাজায় আজ 17 বছর বাজাচ্ছে, সে অসুস্থ। এটা আমারই একমাত্র ছেলে। গোরাই নাচে। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওর কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। নাচে। ওই তো গো ওই তো গো
রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে, এই মাহে মে দণ্ড বাহু তুলে, ওই তো গো রায় নাচে, হেমে দণ্ড বাহু তুলে, ওই তো গো রায় নাচে। হে মে দণ্ড বাহু তুলে, মুখে হরি 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 বলে, ও গো হের দণ্ড বাহু তুলে, মুখে হরি 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 বলে, হে মে দণ্ড বাহু তুলে, হের দণ্ড বাহু তুলে, হরি 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 বলে। কি হলো? থেমে গেলে কেন? আরে থেমে গেলে কেন? নাচতে নাচতে দাঁড়িয়ে গেলে কেন দাদা? এই নাচতে নাচতেই আমার মনে জেগে উঠেছে কি, আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, আমি যাব নীলাচলে, নিশির শয়নে কে যেন ডাকে দাদা গো ক্ষণে ক্ষণে, বলে আয় আয় কাছে আয়। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, লীলা চলে, দাদা নীলাচলে, লীলা চলে, যারা দেখে তারাই বলে নীলা চলে, লীলা চলে, ওকে যারা দেখে তারা বলে লীলা চলে, লীলা চলে, নীলা চলে, লীলা চলে, অদ্যাপিও সেই লীলা করে গোরারা, করে গোরারা, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। দেখিবারে পায়। লীলা কিন্তু বর্তমান, জানেন তো, লীলা সবসময় বর্তমান, তবে অন্যভাবে লীলা বর্তমান। কি গো, যেমন একটা ছোট্ট হাসির কথা আপনাদের বলে রাখি, এটা তো পৌরসভা নয়, আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তবে কলকাতার দিকে যাদের কুটুম টুটুম আছে তারা বুঝতে পারবেন। বৃন্দাবনে বাঁশি বাজলে কি হতো, গোপীরা ছুটে আসতো, পৌরসভা এলাকায় বাঁশি বাজলেই বাড়ির বউয়েরা ছুটে আসে না, কি নিয়ে, ময়লার বালতি নিয়ে। ভাবটা অন্য সম্প্রসারণ। জয় রাধে। লীলা এখনো বর্তমান বৃন্দাবনে, লীলা চলে, লীলা চলে। এক একজন দেখতে গেলে আপনাদের এদিকের মানুষ তো মনে হয় 20 বার 30 বার পুরী গেছে। কি গো, একজন ব্যক্তি হাত তুলে বলুন কি লীলা দেখেছেন? যদি জগন্নাথের কাছে 500 লোকের ভিড় থাকে, তাহলে সমুদ্র সৈকতে 5000 লোকের ভিড়। খালি ঢেউ খেতে যায়, ঢেউ খেয়ে চলে আসে। হাড়ি করা নিয়ে যায় মাছ ধরবে, মাছ কিনতে। ভালো করে জেনে রাখুন, অজ্ঞানে যদি কেউ পাপ করে, জ্ঞানে খণ্ডন হয়ে যায়। জ্ঞান ফেরার পর ভগবানের কাছে অন্যায় স্বীকার করলে খণ্ডন হয়, অজ্ঞানের পাপ। জ্ঞানের যদি কেউ পাপ করে, তীর্থে গেলে খণ্ডন হয়।
তীর্থে যদি কেউ পাপ করে তাকে 7 জন্ম নরকে গিয়ে থাকতে হয়। তাই গৌর হরি বল। খুব সাবধান। জয় রাধে। দাদা দেরি করুন, ইচ্ছা পূর্ণ করতে হবে, আমাকে নীলাচলে যেতেই হবে। মা যখন বলে দিয়েছে নীলাচলে যেতে, আমি যাবো। চলো চলো চলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আগামীকাল 1 মাস 1 দিন হয়ে গেল শ্রীবাসঙ্গনে হরিনাম শেষ। আর চিন্তা নেই, এবার চলে যাব। ও মা, যেই না মহাপ্রভু শিবাসঙ্গনটা পরিত্যাগ করে নবদ্বীপের রাজপথে পা রেখেছে, ওদিকে ঘরের মধ্যে চিৎকার করে কেঁদে উঠল মালিনী দেবী, স্বামী। কি হয়েছে মালিনী? চোখে জল কেন? তুমি বলেছিলে না তোমার গৌর হরি নাকি পতিত পাবন, তোমার গৌর হরি নাকি করুণা ঘন বিগ্রহ, তোমার গৌর হরি নাকি কৃপাময়। এত করুণা, এত কৃপা তোমার গৌর হরি। হ্যাঁ, শিবাস ঠাকুর দূর থেকে কোনো কথা শুনতে না পেয়ে কি বলছে শুনুন। মালিনী, মালিনী তুমি কেঁদো না মালিনী, প্রভু কথা দিয়ে গেছে আবার কদিন পরে আসবে। না, তোমার প্রভুকে বলে দাও আর যেন কোনদিন আমার অঙ্গনে না আসে। মালিনী, তুমি কি বলছো মালিনী? ঠিকই বলেছি। কালকে তো তোমার প্রভু নাচছিল আর গাইছিল আর বলছিল হরি নামে গাছ নাচে, হরি নামে মোরাও আছে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বলল না হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মায়ের কান্নার আওয়াজটা মহাপ্রভুর কর্ণমূলে গিয়ে ধাক্কা লেগেছে। দাদা, দাদা, মালিনী মা কাঁদছে বলে মনে হচ্ছে। দাদা চলো তো একবার ফিরে যাই। ফিরে এসে মহাপ্রভু শিবাসঙ্গনে চৌকাঠটা পেরিয়েছে, চৌকাঠটা পেরিয়ে পাহাটা রেখেছে। মালিনী মা, মালিনী মা কি হয়েছে গো? দূর থেকে মালিনী মা মহাপ্রভুকে দেখতে পেয়ে দূর থেকে মরা ছেলেটাকে মহাপ্রভুর পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি এমন অপরাধ আমি করেছিলাম? তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে নিলে মহাপ্রভু। শান্ত হও, শান্ত হও মালিনী মা। কোন মা শান্ত হতে পারে দয়াময়? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বাবালা পাখি, আমার বুকে ফিরিয়ে দাও। আমার সাথে নয় পাঁচ নয় ঘরে, প্রভু গো একমাত্র আমার নয়নের মণি, তাকেও তুমি কেড়ে নিলে। বলে দাও কি আমার অপরাধ? শুনেছি তোমার এই হরি নামের গুণে, মরা বাঁচে গাছ নাচে, কুষ্ঠ ব্যাধি মোচন
এই হরি নাম শুনতে শুনতে জন্মের মতো বিদায় নিল। এই কি হরি নামের পরিণাম বলে দাও প্রভু গো। এই কি হরি নামের পরিণাম, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নে। বলে দাও প্রভু গো, কে আমার মা বলে ডাকবে। মালিনী মা, মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল তুমি জানো না? তুমি তো সব জানো। যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল এসে বলল, মা আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম, জল খাবি বাবা? যেই জল আনতে গেলাম, জলের গ্লাসটা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, দেখলাম গোপালের মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। মহাপ্রভু, ওদিকে তোমার মধুর হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিহীন। মালিনী মা, স্থির হও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে যত ভগবানকে ভালোবাসি, যদি এহেন কারো গৃহে হরিনাম চলতে চলতে কারো মৃত্যু হয়ে যায়, আর হরিনাম হবে? মালিনী মায়ের অবস্থাটা ভাবুন। 1 মাস 1 দিন পূর্ণ, 1 মাস পূর্ণ দিনের দিন নিজের ছেলেটা মারা গেল। হরিনাম যজ্ঞটা ভেঙে যাবে বলে কাউকে কিছু বলছে না, গামছায় করে রক্তগুলোকে মুছে একধারে রেখে দিয়েছে। মোরা ছেলেটাকে কোলের মধ্যে কাপড়ের আঁচল চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে, আর মহাপ্রভুর চরণে কাঁপছে। তুমি দারুণ কৃপা করেছ, তুমি দারুণ কৃপা করেছ। মালিনী মা, মালিনী মা, বল গৌর, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন? আজকে কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, কলিযুগে যখন তুই নিম গাছের তলায় শচীর গর্ভ থেকে নেমেছিলি পৃথিবীতে, আমি তোকে মাটিতে পড়তে না দিয়ে প্রথম কোলে নিয়েছিলাম। আমি তোর দাইমা মালিনী দেবী, তোর প্রতি জোর আমার একটা আছে। কালকে রাত্রিতে কাঁদিনি কেন? তুই এ কথা বলবি, আমি জানি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরি নামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, নিজের মনকে প্রবোধ দিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। জয় গৌর হরিনাম। আজকে যখন শুনলাম তুইও চলে যাবি, বল না গৌ, আমি তো মা। ওরে,
কোন মা না চায় একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনতে? আমি তোর কাছে বেশি কিছু চাইবো না, দুটো একটা অন্তত আমাকে দিয়ে যা, দুটোর একটা। কি মালিনী মা? আমি ওই দরজার সামনে গিয়ে শুয়ে রইলাম, তুই তো আমাকে ডেঙিয়ে চলে যেতে পারবি না। হয় যাবার আগে আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যা, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে দিলা, চলে চলে যা। মালিনী মা দাও, তোমার পুত্রকে আমার কোলে দাও। মালিনী মা দাও। গোপাল, গোপাল, ওই দেখ সবাই কাঁদছে, তোর বাবা কাঁদছে, মা কষ্ট পাচ্ছে। ওর বাবা, ও বুঝেছি, কালকে নাম শুনতে শুনতে ঘুমিয়েছিস তো, আজকে নাম না শোনালে তুই উঠবি না। রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে হরে হরি বল হরে রাম হরি বল হরে রাম হরি বল রাম রাম হরি বল হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে হরে হরে
শিবাস, দেখে যাও তোমার পুত্র চোখ খুলেছে। মালিনী মা, এই নাও। গোপাল বলছে, প্রভু কেন আমায় ফিরিয়ে নিয়ে এলে? আমি তো ভালোই গেছিলাম গোপাল, কদিন মায়ের কাছে থাক, আমি যাই, তারপর তুই যাস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা শিবাসের মৃত পুত্রকে বাঁচিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু এবার নীলাচলের পথে। তাহলে হরিনামের মহিমায় মহাপ্রভু প্রকাশ করলো শ্রীবাস অঙ্গনে, তাই তো?